গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকে সকালটা কিছু করতে পারছিলাম না, অনেক দেরি হয়ে গেছে। এমনি ঘুম থেকে উঠতে দেরি হয়নি। আসলে প্রথম খবর পেলাম কাজের মাসি আসবেন। সেকেন্ড হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টটা রং হবে, এই হবে, একটু মেনটেনেন্স হবে। সেদিনকে আমি দেখালাম। সেই জন্য ওরা আবার আমাদের যে ব্যালকনি গুলো আছে সেগুলো এসে ওরা আবার কি করবে, ওই যে ঘষতে শুরু করবে। ঘষবে, তারপর পরে প্রাইমার লাগাবে, এই করবে, রং করবে। তাই ঘষাঘষিতে তো নোংরা হচ্ছে। তা আমি তখন তো আর কিছু স্টার্ট করতে পারিনি রান্না টান্না, তাই জন্য আজকে রান্নাটা একটু দেরি হয়ে গেল। সকালের জল খাবারটা আজকে খুব সিম্পল হয়েছে। মুড়ি, চা আমার, আর হাপ্পুর জন্য একটা ডিমের অমলেট। হাপ্পু এখন ডিমের অমলেট খেতে শিখে গেছে, এটা আপনারা ভাবতেই পারবেন না। যাই হোক, এখন আমি যেটা দেখাচ্ছি, আজকে ভাবলাম যে ডাল আর ভাত আমার রান্না হয়ে গেছে অলরেডি। এখন একটা ভাবলাম ডিম দিয়ে একটা রান্না করি, কারণ মাছ তো নেই এখন বাড়িতে। তা ডিমের কারি তো সবসময় খাই। ডিমের কারি যেটা বাঙালিরা খায়, বা অন্যরকম কষা করে, এই করে অনেক রকম ভাবে ডিমের কারি হয়। তা আজকে আমি যেটা শেয়ার করছি আপনাদের সঙ্গে সেটা হচ্ছে খাগিনা। খাগিনা হচ্ছে একটা ডিমেরই ডিশ, ঠিক আছে? এগ কারি টাইপেরই, কিন্তু এটা একদম ডিফারেন্ট। এটা হচ্ছে হায়দ্রাবাদি খাবার। তা আমি এটা শেয়ার করছি, দেখুন কেমন লাগে। আপনারা এটা ভাববেন না যে আমি বাঙালি খাবার খাই না, সবসময় বাইরের খাবার খাই, তাই না। মাঝে মাঝে একটু টেস্টটা চেঞ্জ করতেও ভালো লাগে। তা এটা আমি আপনার সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, এবার আমি দেখাচ্ছি আপনাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে। খুব বেশি লাগে না, ইনগ্রেডিয়েন্টস গুলো দেখিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি সরিয়ে রেখেছি, কারণ একজন এসে ডিমের দিকে ইয়ে করে যে কোনো সময় ভাঙার ইয়েতে রয়েছে। এটা হচ্ছে পেঁয়াজটা, এটা আপনারা জুলিয়ান কাটে কাটবেন। জুলিয়ান কাট ওয়ার্ডটা এসছে ফ্রেঞ্চ কুইজিন থেকে। জুলিয়ান কাট মানে এই যে লম্বা লম্বা করে, এই যে এরকম করে কাটাটাকে জুলিয়ান কাট বলে। এই যে এরকম করে কাটা, ঠিক আছে, এটাকেই জুলিয়ান কাট বলে। এটা আপনারা করবেন। এখানে লাগছে হচ্ছে কিছু কাঁচা লঙ্কা লাগবে, এটা আপনাদের হিসেব মতো। আমি কাঁচা লঙ্কাগুলোকে ডিসিড করে দিয়েছি, মানে বীজগুলোকে মোটামুটি বার করে দিয়েছি, কারণ হাপ্পু খাবে বলে। আমি তো আর আলাদা করে করবো না, আপনারা সেটা করবেন না। আপনারা যটা লাগবে 4-5টা সেটা করবেন। আর এখানের জন্য লাগছে হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট। এটা আমার অলরেডি করাই থাকে, আমি আপনাদের আগেও বলেছি। একটু লবণ লাগবে, নুন তো থাকবেই। এই রান্নাটা হয় ঘিতে, ঠিক আছে। আমি এই ঘিটা এমন কিছু ইয়ে করে দেখাচ্ছি না, যেটা আপনারা জানেনই কলকাতায় কোন ঘি চলে, সেই ঘিটাই রয়েছে। বাট ঘিটা হচ্ছে এই ঘির চাইতে আপনারা যদি যেটা সাদা ঘি হয়, মানে যেটা একদম খুব ইয়ে প্লেন ইয়েতে হয়, মানে চামচ দিয়ে করলে একদম ইয়ে করে পড়ছে, মানে লিকুইড টাইপের যেটা আমরা খাই, সেই রকম ঘি যদি আপনারা দেন, অ্যাকচুয়াল ওই ঘিটাই বেশি ভালো হবে। তবে আমার কাছে তো আর ওই ঘি নেই, এই ঘিটাই আছে, তাই আমাকে একটু তার সঙ্গে তেল দিয়ে করতে লাগবে। আর আপনাদের লাগছে কিছু রসুন, ঠিক আছে, আর কিছু শুকনো লঙ্কা। এটা এটা আলাদা ভাবে দিতে হবে এটা। আর এর সঙ্গে অবশ্যই ডিমটা এখানে লুকিয়ে রেখেছি, কারণ হাপ্পুর হাত থেকে বাঁচাতে হবে, নাহলে হাপ্পু যে কোনো সময় ফেলে দিতে পারে। এবার আমি আপনাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি তেল একটু অল্প তেল দিয়েছি, আমি আপনাদের বললাম, কিন্তু এটা তেলের নয়, অ্যাকচুয়ালি এটা ঘিতেই হবে। কিন্তু ওই রকম সাদা যেটা আমি বললাম, ওই ঘিতে এটা বেশি ভালো হয়। আমাদের যে ঘিটা সেটা তো সেরকম নয়, এই জন্য আমি এটাতে যাতে পুড়ে না যায়, তাই জন্য আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম। ঘিটাকে অল্প একটু মেল্ট হতে দিন। আর এটা পুরো রান্নাটাই আপনাদের কিন্তু সিমে করতে হবে, মানে একদম গনগনে আগুনের মধ্যে করলে হবে না, তাহলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজগুলো আমি নিলাম, হাত ধোয়া আছে, চিন্তা করবেন না, হাত দিয়েই রান্না করতে লাগবে। ওকে,
একদম সিমে, এটা সিমে রেখেছি, দেখুন সিম করাই রয়েছে। এটাতে আপনি আস্তে আস্তে করে আপনারা এটাকে একটু পিঙ্কিশ ভাবটা আনতে হবে, যেন পুড়ে না যায়, তাই জন্য সিমে রাখতে বললাম আমি আপনাদের। এরপরে আপনারা দেবেন হচ্ছে অল্প একটু জিঞ্জার গার্লিক পেস্ট, আদা রসুন বাটা দিয়ে অল্প হালকা করে নাড়িয়ে যান। সবসময় সিমেই রাখবেন, একদম বাড়াবেন না। এটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এবার অল্প একটু নুন দিয়ে দেবেন, খুব অল্প দেবেন, কারণ পরে আবার আমাদের নুনটা লাগবে আর একটু ইয়ে করতে। আমি এটা অল্প নুন দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আপনারা যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছেন সেইগুলো দিয়ে দেবেন। দেখুন এটা কিন্তু ইয়ে হয়ে গেছে। এবার আমাকে একটা ডিম, এবার ডিমগুলো আমি কি করে করছি সেটা দেখুন। আপনারা যেরকম বাড়িতে পোচ করেন সেই টাইপের ডিমগুলো দিতে হবে, কিন্তু এটার জন্য আমাকে একটা ভেঙে আপনাদের আমি দেখাচ্ছি। এই দেখুন, যেরকম আমি বললাম পোচ করেন যেরকম, ঠিক সেরকম করে ভেঙে এটা আপনাকে দুটো বা তিনটে বা চারটে আপনার যেরকম মনে হবে সেরকম করতে পারেন, ঠিক আছে। এই দেখুন আমি তিনটে ডিম দিয়ে দিয়েছি। এবার এটাকে সিমেই রেখে দিতে হবে। এটা আপনা আপনি সেদ্ধ হবে বা এ হবে। এটার মধ্যে আর কিন্তু কোনো ফোড়ন বা কিছু যাবে না, বা কোনো কিছু আর যাচ্ছে না, কোনো হলুদ টলুদ কিছু দেবেন না। আমি ঢাকা দিয়ে দিলাম। আমার গ্লাস ইয়েটা তো হাঁটু ভেঙে দিয়েছে, তাই জন্য আমি এরকম ভাবে ঢাকা দিলাম। আমি জাস্ট দেখিয়ে দিলাম আপনাদের একদম ইয়েতে রয়েছে, সিমে রয়েছে। এবারে যেটা বাকি ছিল, যেটা আমি আপনাদের দেখালাম রসুন আর এই যে শুকনো লঙ্কা, এটাকে আপনাদের শিলনোড়াতে একটু অল্প একটু নুন দেবেন, একটু নুন দেবেন। ওই জন্য আমি নুনটা ওইখানে বেশি দিতে বারণ করলাম, নাহলে বেশি নুন ইয়ে হয়ে যাবে। এটা শুকনো লঙ্কা একটু পিষে একটা পেস্ট তৈরি করতে হবে। সেটা আমি তো শিলনোড়ায় করতে পারি না, আমি মর্টার এন্ড পেসেল করে, বাট আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে তারপরে কি করতে হবে। এটা আর কিছু করার দরকার নেই, এটা এই অবস্থাতেই থাকবে এখন। এই দেখুন, কিন্তু এটা টেস্ট দারুণ হয়, একবার অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন। আমি এখন রাখলাম ঢেকে। হ্যাঁ, আমাদের রান্না শেষ, আর কিছু করতে হয়নি। এই যে আমি একটু ডিমগুলোকে তিনটে যেহেতু দিয়েছি, ভেঙে ভেঙে দিয়েছি, আর ওপর থেকে এই যে যেগুলো যেটা পেস্টটা করেছিলাম সেটা একটু দিয়ে দেবেন। ব্যাস, আর কিছু লাগবে না, এটাই হয়ে যাবে। দারুণ। এটা কিন্তু রুটি বা পরোটার সঙ্গে বেশি ভালো লাগে, একদম ইয়ামি হয়ে। এ দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর লাগবে। রুটি বা পরোটার সঙ্গে খেতে বেশি ভালো লাগে। তা আমার তো আর রুটি পরোটার সঙ্গে খাওয়ার এটা হচ্ছে না, কারণ হাপ্পু তো জানেনি রুটি খায় না। নিজের জন্য দুটো রুটি বানানোর দরকার নেই, এই জন্য আমি ভাতই করেছিলাম। এই যে আপনারা দেখছেন আমি এখানে এইটাকে থেঁতো করে নিচ্ছি। এইখানে আপনাদের করতে হবে, মানে এখানে করুন, শিলনোড়ায় করুন, মানে একটু একদম মানে মিক্সিতে করলে একদম পেস্ট পেস্ট হয়ে যাবে, সেরকম বলে লাগবে না। একটু অল্প অল্প ইয়ে করুন। এটা দেখুন অনেকটাই রেডি হয়ে গেছে। এবার আমরা উপরে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাদের রান্না শেষ, আর কিছু করতে হয়নি। এই যে আমি একটু ডিমগুলোকে তিনটে যেহেতু দিয়েছি, ভেঙে ভেঙে দিয়েছি, আর ওপর থেকে এই যে যেগুলো যেটা পেস্টটা করেছিলাম সেটা একটু দিয়ে দেবেন। ব্যাস, আর কিছু লাগবে না, এটাই হয়ে যাবে। দারুণ। এটা কিন্তু রুটি বা পরোটার সঙ্গে বেশি ভালো লাগে, একদম ইয়ামি হয়ে। এ দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি,
খুব সুন্দর লাগবে, রুটি বা পরোটার সঙ্গে খেতে বেশি ভালো লাগে। তা আমার তো আর রুটি পরোটার সঙ্গে খাওয়ার এটা হচ্ছে না, কারণ হাপ্পু তো জানেনি রুটি খায় না, নিজের জন্য দুটো রুটি বানানোর দরকার নেই, এই জন্য আমি ভাতই করেছিলাম। আজকের মতো এতটাই, নিশ্চয়ই বানাবেন, একবার ট্রাই করে দেখুন না, একটা অন্যরকম খাবার। সবসময় তো আমরা ডিমের কারি এগুলো করি, এটা আমি কোনো একটা ইউটিউব বা ফেসবুক বা কোথাও একটা দেখেছিলাম, আমি ঠিক মনে নেই, অনেকদিন আগেই দেখেছিলাম, বাড়িতেও আগেও করেছি, তবে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যাই হোক, টেস্টি আছে, খেয়ে দেখবেন, তবে রুটি পরোটার সঙ্গেই বেশি ভালো লাগে। ওকে, বাই, সি ইউ ইন আ নেক্সট ব্লগ।